আর এটা যদি সত্যি না হয় তাহলে এই বন্দুক দিয়ে তোমার চোখ দুটো আমি অন্ধ করে দেবো। জীবন ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আই লাভ হিম। ওই রাস্কেল জীবনটা যেন এই বাড়ির চৌকাঠ না মারায়। আমাদের গ্রামের জাগ্রত ঠাকুর মা আমাদের গ্রামবাসীকে সময়ে অসময়ে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন। যেমন আপনার প্রাণ বাঁচিয়েছেন। আপনারও তো প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ, এখানে এসে মায়ের কাছে যে যা চায় মা তাই দেন। সত্যি? কই জিজ্ঞেস করলেন না তো আমি মার কাছে কি চাইলাম? কি চাইলেন? তোমাকে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমি শুধু তোমাকেই চাইছি। না, এ হয় না, এ হতে পারে না। আপনি ভুল করছেন, আপনি ভুল পথে এগোচ্ছেন। হ্যাঁ, ভুল আমি এতদিন করেছিলাম, ভুল পথে হেঁটেছিলাম, বেঠিক পথে গিয়ে আলো জ্বালাবার চেষ্টা করেছিলাম। কিন্তু আজ আমি তোমার জীবনে আলোর জ্যোতি জ্বালাতে চাই। জীবন, কিন্তু কিন্তু সেই আলো বেশিক্ষণ জ্বলবে না, আলো নিভে যাবে। কারণ একজন চাষির ঘরে লণ্ঠনের আলোই মানায়, বিদ্যুতের আলো নয়। আমার মতো এই সামান্য চাষির ছেলের মনে মিথ্যে আশা জাগিয়ে আমাকে কষ্ট দেবেন না, আর ভবিষ্যতে আপনিও কষ্ট পাবেন না। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই আমি পেয়েছি। কিছু চাওয়ার মধ্যে আর কিছু পাওয়ার মধ্যে অনেক পার্থক্য, সেটা তুমি নিশ্চয়ই বুঝো। আমি সব বুঝতে পারছি, কিন্তু যা হবার নয়। কি হবার নয়? কেন হবার নয়? আমাদের বাধাটা কোথায়? বাধাই সমাজ, বাধাই সমাজের মানুষ, বাধা আপনার বাবা, আপনার পরিবার। তারা কোনো অবস্থাতেই কোনো মতই মেনে নেবে না আমার মতো একটা গরিব চাষির ছেলের সাথে আপনার মতো সমাজের ভিত্তির। মানুষের জীবনে আসল হলো মন। মনের কাছে সমাজ তুচ্ছ, সব মিথ্যে হয়ে যাবে। জীবন শুধু বেঁচে থাকবে আমাদের আসল সত্য, যে সত্য আমাদের ভালোবাসা। জীবন আমাদের ভালোবাসাকে কোনো শক্তি নেই যে আমাদের ভালোবাসাকে ভেঙে চুরমার করে দিতে পারে। জীবন প্লিজ, জীবন আমাকে এবারের মতো জিততে দাও। জীবন, এই জেতা আমার জীবনের শ্রেষ্ঠ জেতা হবে। জীবন প্লিজ, জীবন আমি তোমার জীবনের জ্যোতি। জীবন, আমি তোমার জীবনের জ্যোতি। ধরো প্লিজ। চলো আমরা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আসি। রতন, তুমি জানো তুমি কি বলছো? আমি স্বচক্ষে দেখেছি স্যার। হ্যাঁ, আর এটা সত্যি। আর এটা যদি সত্যি না হয় তাহলে এই বন্দুক দিয়ে তোমার চোখ দুটো আমি অন্ধ করে দেবো। সীমা, এদিকে এসো।
এতক্ষণ কোথায় ছিলে? আমি ওই তো রাধার ওখানে। রাধার ওখানে না, ওই লোফার জীবনটার সাথে। বাবা, ও লোফার নয়। না, লোফার নয়, মুখ্যমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী। শোনো, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি মানে এই নয় তুমি তার যথেচ্ছ ব্যবহার করো। আমার বংশের মান মর্যাদা মাটিতে মিশিয়ে দেওয়ার অধিকার তোমায় কে দিয়েছে? বাবা, আমি এমন কিছু করিনি যাতে তোমার বংশের মান মর্যাদা মাটিতে মিশে যায়। আমি কি শুনছি? কি শুনেছ? এই না যে আমি জীবনকে ভালোবাসি। হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস হলো কি করে? চঞ্চল, আমি তোকে একটা ভালো কলেজে লেখাপড়া শিখিয়েছি, তার মানে এই নয় যে তুই গ্রামের একটা থার্ড ক্লাস গরিব চাষির ছেলের সঙ্গে। ছি ছি ছি! শোনো, আমার বেস্ট ফ্রেন্ড শিবেন চৌধুরীর ছেলের সঙ্গে তোমার বিয়ে আমি ঠিক করেছি এবং তাই হবে। আই অ্যাম সরি বাবা, জীবন ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া ও আজ বিকেলে আসছে তোমার সঙ্গে দেখা করতে। রতন, ইয়েস স্যার। ওই লোফারটা যেন। বাবা, প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। যাকে তুমি লোফার বলছো সেই লোকটা কিন্তু আমাকে সাপের ছোবল থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, শুনেছি শুনেছি শুনেছি। তার জন্য কিছু বকশিশ দিয়ে দে, যত টাকা চাই বকশিশ দিয়ে দে। কিন্তু তার মানে এই নয় সব জলাঞ্জলি দিয়ে ওই চাষির হাতে তোকে আমি তুলে দেবো। কিন্তু আমি যে আমার সমস্ত কিছু ওর হাতে তুলে দিয়েছি। আই লাভ হিম। আর জীবন তোমার হবু জামাই। হবু জামাই? হবু জামাই! রতন, আমি সব শুনেছি স্যার। ওই রাস্কেল জীবনটা যেন এই বাড়ির চৌকাঠ না মারায়। আপনি কিছু ভাববেন না স্যার, আমি রয়েছি আপনার পাশে। যা বন্দোবস্ত করার তা আমি করব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।